নমস্কার, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে 15ই আগস্ট, সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। কতটা ইন্ডিপেন্ডেন্ট আমরা জানি না, তো তাও জানাচ্ছি সবাইকে। আর আমরা আজকে যাচ্ছি, কালকে হেমকুণ্ড সাহেব করে চলে এসেছি। ভীষণ টাফ ট্রেক ছিল, পায়ের মাসেলগুলো তো এখনও ব্যথা। তো আজকে যাচ্ছি ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ভ্যালি অফ ফ্লাওয়ার্স অনেকটা নিচে, তো আজকে স্টার্ট করলাম জার্নি ভ্যালি অফ ফ্লাওয়ার্সের দিকে। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব। যেটুকু জানি যে সামনে গেলে রাস্তা স্টেবল নয়, মানে সব বোল্ডার এরকম করে রাখা আলাদা করে, মানে একদমই আনস্টেবল রাস্তা শুনেছি। এবার যাওয়া যাক, এমন আর এই যে এটা হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের এন্ট্রান্স। আর এখান থেকে টিকিট কেটে তারপর ঢুকতে হয়। আর এখানে বিভিন্ন ফুলের নাম দেওয়া রয়েছে। জয় মাতরম, মাতরম, মাতরম। আমরা স্টার্ট করে দিয়েছি টিকিট কেটে। টিকিট কাটতে কত টাকা নিল? 200, 400 পার হেড 200 টাকা করে, তাই তো? চলো। साइड दीजिए प्लीज। রোদের দেখা দিয়েছে। আজকে 15ই আগস্ট, ছুটির দিন, বেশ ভিড়। আমরা পুরো জঙ্গলের ভেতর দিয়ে, দেখো কত বড় বড় গাছ, স্যাঁতস্যাঁতে পুরো। আর বৃষ্টি হয়েছে তো পুরো স্যাঁতস্যাঁতে ওয়েদার। দেখো গাছগুলো কি বিশাল বিশাল। এই হচ্ছে রাস্তা এখনো পর্যন্ত। সামনের দিকের রাস্তা কেমন হয় দেখা যাক। তবে চারিদিকে শুদ্ধ জঙ্গল। ওখানে বোর্ড দেওয়া ছিল, দেখলাম ভাল্লুকও বেরোয়, ওই জন্য ওখানে সতর্কবার্তার জন্য বোর্ড দিয়ে রেখেছে। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, বেরিয়ে এসছি ওটা। বৃষ্টিটা হয়ে ভালোই লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। জঙ্গলের মধ্যে মনে হচ্ছে যেন ঝিঝি পোকা ডাকছে। তো চলো, রাস্তা খুবই খারাপ, না দেখে চললে পড়ে যাওয়ার চান্স আছে। আর পাশ দিয়ে, ওই যে পাশ দিয়ে ঝর্ণা বয়ে চলেছে, আওয়াজ শুনতে পাচ্ছ কেমন? যেহেতু বৃষ্টিকাল তো প্রচুর জল, প্রচুর জল। তো চলো এগিয়ে যাই। এই দেখো ঝর্ণা, কি সুন্দর, কি আওয়াজ। আমাদের ওই ব্রিজটা ক্রস করতে হবে, মানে আমরা একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে আবার যাব ওই ব্রিজটা ক্রস করে। দারুণ দারুণ। অনেকটা উঁচুতে চলে এসেছি। ওই দেখো এই যে ব্ল্যাক কালারের এগুলো হচ্ছে শিলাজিৎ। এগুলো কালেক্ট করে পিউরিফাই করে। এগুলো হচ্ছে শিলাজিৎ, মানে অরিজিনাল শিলাজিৎ। এই যে
वो बालू है ना, बालू ভালো बहुत पसंद करते हैं ভাল্লুক না? ভাল্লুকরা পছন্দ করে। হ্যাঁ, এই শিলাজিৎ ভাল্লুকটা ভীষণ পছন্দ করে। श्योर मैडम। और आपने देखा मधुमक्खी का छत्ता देखा था? हाँ 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 हाँ, वो भी खाता है बालू। ওই যে মৌচাক আর এই শিলাজিৎ ভাল্লুকের খুব পছন্দের, আর এখানে ভাল্লুক পাওয়াও যায়, মানে থাকেও, রাস্তাতে তো ছিল। রাস্তাতে ছিল। চলো ওই ওপরটা উঠতে হবে, তারপর নিচে নামতে হবে। জল খাবে? পাথরগুলো জাস্ট ফেলে ফেলে সেট করে দিয়েছে, কোনো ঢালাই বা কোনো করা নেই, জাস্ট ফেলে 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 দিয়েছে, তার উপর দিয়ে মানে আলগা একটা দিয়েছে। দৃশ্য ওটা ল্যান্ডস্লাইড জোন আছে, ওখানে তাড়াতাড়ি পেরোতে হবে। ওই ওপরে যাব। আমরা চড়াই পেরিয়ে এসেছি, এবার উতরাই, মানে আমরা ভ্যালির দিকে একদম পৌঁছে গেছি, ভ্যালির কাছাকাছি। এই দেখো উতরাইটা নিচের দিকে নামছে, মানে আমরা ভ্যালির দিকে যাচ্ছি। যেরকম শুনেছিলাম যে এবড়ো খেবড়ো মানে স্টোন হচ্ছে, সেরকম নয় কিন্তু। স্টোনগুলো এই নয় যে পা দিলেই মানে দুলছে, তা কিন্তু নয়। কি সুন্দর রাস্তা, আর চারিদিকে জঙ্গল আর ঝিঝি পোকার ডাক। দেখো এই যে ঝর্ণাটা নিচে নেমে গেছে, আর ওখান থেকে ওখানে গ্লেসিয়ার তৈরি হয়ে গেছে, আর ওখান থেকে জলটা নিচে নেমে যাচ্ছে। এখান থেকে কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ার শুরু হয়ে গেছে, দেখো ফুলে ভর্তি। আর এই যে এগুলো কিন্তু সব ভ্যালি, এগুলো সব ভ্যালি, এই যে সামনে এগুলো সব ভ্যালি। কি দারুণ। চলো আরও 10 মিনিট মতো এগোলে তারপর ভ্যালি অফ ফ্লাওয়ার্সের যে মেইন পয়েন্ট সেখানটায় পৌঁছে যাব আমরা। ভ্যালি অফ ফ্লাওয়ার্সে এই ফুলগুলো জানি না নাম কি, এইগুলোই কিন্তু বেশি। এ দেখ এইগুলো, এই যে সাদা, এখান থেকেই মোটামুটি স্টার্ট হয়ে গেছে ফুল। এই যে এইটার কিন্তু এরকমই ফুল, কালারটাই এরকম। তো চলো আর একটু এগিয়ে যাওয়া যাক। কি দারুণ, কি দারুণ। ওইদিকে দেখো পুরো বরফ ভর্তি। মানে জানি না কতটা জাস্টিফাই করতে পারছে ক্যামেরা, মানে এতটাই সুন্দর কি বলবো। ওই যে এখানে যে জাস্ট এই টার্নিংটা খুলে এখানে যে লোকজনগুলো দাঁড়িয়ে আছে, এখানেই ভ্যালি। তবে হ্যাঁ, যতটা ভাইবস আমরা দেখি ছবিতে বা এতে, অতটাও কিছু নয়। ওই হেমকুন্ড সাহিব গেলে যাও ফুল পাওয়া যায়, এখানেও সেম। বরং এখানে ব্রহ্মকমল নেই, হেমকুন্ড সাহেবে ব্রহ্মকমল পেয়েছি আমরা। কিন্তু সেই ফুলের কথা ছাড়লে মানে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর, মানে প্রকাশ করা যায় না ভাষাতে। পৌঁছে গেছি ভ্যালি অফ ফ্লাওয়ার। এই যে যদি রোদ থাকে ভ্যালি যদি দেখা যায় তাহলে ভালো। এটা তো দারুণ, আর প্রাকৃতিক সৌন্দর্য দারুণ। তবে ফ্লাওয়ার যেটা
যেটা আমরা দেখি হয়তো ড্রোন শট নিলে ভালো আসতো, তবে খুব একটা যেহেতু প্রচুর বৃষ্টি হয়ে গেছে খুব একটা ফ্লাওয়ার নেই। যা আছে যা দেখলাম তাতেই না। ফ্লাওয়ার্স দেখো চারিদিকে ফুল ফুটে আছে পুরোটাই, এখান থেকে পুরো 1 কিলোমিটার মতো পুরো ভ্যালি অফ ফ্লাওয়ার্স। কারণ এর থেকে বেশি দেরি করলে বৃষ্টি শুরু হয়ে যাবে, মেঘ জমতে শুরু করছে আস্তে আস্তে। এবার আমরা নামছি, নামার সময় ভিডিও করবো না, অনেকটা নিচে নামতে হবে, নখ অলরেডি ব্যথা। একদম নিচে নেমে চলে এসছে, মোটামুটি 2.5 ঘন্টা মতো টাইম লাগলো। এই যে সামনে গুরুদ্বার, অরণ্য গেছে রুম ঠিক করতে। এখানে প্রত্যেক দিনই রুম ঠিক করতে হয়, এই নয় যে একবার রুম ঠিক করলেই পরপর পাওয়া যায়, প্রত্যেক দিন রুম ঠিক করতে হয়। গেছে আর আমি এখানে একটা খাওয়ার দোকানে ঢুকবো, খেতে হবে কিছু, দুপুরে সেরকম কিছু খাওয়াই হয়নি, ওই কেক বিস্কিট ছাড়া। এই ওই যে সামনে গুরুদ্বার, এই যে সামনে গুরুদ্বার, আমি এখানে কোনো একটা দোকানে ঢুকবো খাওয়ার জন্য। খাওয়ার এসছে প্রথম আমরা একটা মোমো আর একটা চাউমিন অর্ডার দিয়েছি। চাউমিন হচ্ছে ওইখানে, এখানে সবই ভেজ। ওই যে আমাদের চাউমিনটা ওখানে হচ্ছে, খেয়ে দেখি কেমন। আমাদের এই যে নুডলস চলে এসছে, এদিকে মোমো, নুডলস খেয়ে নি, বিভৎস খিদে পেয়েছে। আজকে 16ই আগস্ট, আমরা নিচের দিকে নামছি। এখন বাজে 6টা ভোর, সকাল থেকে বৃষ্টি ছিল, এখন বৃষ্টি চোখ মুখ ফুলে গেছে, কেমন ঠান্ডাও লেগেছে। আমরা এবার নিচের দিকে নামছি। কোথায়? গোবিন্দঘাট। গোবিন্দঘাটে আজকে আমরা ভেবেছিলাম একটু ডিরেক্ট হরিদ্বার চলে যাব, কিন্তু গোবিন্দঘাট থেকে বাস পাবো না, প্লাস শেয়ারিং কার 10 জন, অন্তত 10 জন না হলেও 7 জন তো অবশ্যই, কিন্তু 7 জন কোথায় পাবো? আর সবথেকে বড় কথা, এখন যা রাস্তার কন্ডিশন, সবথেকে ভালো হয় বড় গাড়িতেই গেলে। তো সেই জন্য আজকে আমরা স্টে করে যাব ওখানে, কালকে ভোরবেলায় বেরিয়ে যাব হরিদ্বারের জন্য। চলো যাওয়া যাক, নিচের দিকে নামা যাক। এই হচ্ছে রাস্তা, ভেজা ভেজা রাস্তা। এখানে সারা রাত বৃষ্টি হয় ভোর পর্যন্ত, তারপরে ভোরের পর থেকে আকাশ ফাঁকা হয়ে যায়, রোদ বেরোতে শুরু করে, আবার 12টা 1টার পর থেকে মেঘ জমতে শুরু করে, বৃষ্টি শুরু হয়। এই দেখো, এই পথে নামতে হবে। আর ভিডিও করব না, কারণ যেহেতু উতরাই আছে না, নিচের দিকে টানে, তো আমাকে লাঠি ধরতেই হবে ব্যালেন্স রাখার জন্য। তো এই হচ্ছে, আর এখানকার সব মানে গাছপালার পাতাগুলো এত সবুজ, বৃষ্টি হয় তো। তো চলো নিচের দিকে যাওয়া যাক। আমরা ঘাঙ্গারিয়া থেকে গোবিন্দঘাট নেমে এসেছিলাম, ওখানে লাঞ্চ টাঞ্চ করে আমরা বদ্রীনাথ চলে এসেছি। বদ্রীনাথ ওখান থেকে মোটামুটি ওই 20 কিলোমিটার মতো। তো হচ্ছে কালকে আমরা সকালবেলায় বাস ধরবো, আর বদ্রীনাথ থেকেই বাস ছাড়ে, সেই জন্যই ভাবলাম যে না, রাত্রিটা বদ্রীনাথে স্টে করি। তো এখানে দেখলাম ভারত সেবাশ্রম, মানে রাস্তায় যেতে আস্তে আস্তেই দেখলাম ভারত সেবাশ্রম। তো
তো ঢুকে গিয়ে রুমও পেয়ে গেছি। তো আমরা আজকে ভাবলাম যে আমি আগে বদ্রীনাথ এসেছি, তো ভাবলাম যে বদ্রীনাথ এসেছি যখন একবার দর্শনও করে যাব। আর দেখো বেশ ওয়েদারটাও খুব সুন্দর, সানি ওয়েদার। আর এবার একটুখানি ফ্রেশ হয়ে তারপর যাব সন্ধ্যের দিকে বদ্রীনাথ মন্দিরে দর্শনের জন্য। ওই হচ্ছে বদ্রীনাথ মন্দির, আর এই হচ্ছে আমাদের ভিউ হোটেল থেকে, হোটেল না ভারত সেবাশ্রম থেকে। বদ্রীনাথ মন্দিরের ভেতরে যেহেতু ছবি তোলা যায় না, তো বাইরে থেকে কিছু ভিডিও শেয়ার করে দিলাম আর কিছু ছবি তোমাদের জন্য অ্যাটাচ করে দিলাম। আর ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যা যা ফুল দেখেছিলাম সেগুলো এই ভিডিওর লাস্টে আমি অ্যাটাচ করে দিচ্ছি। তো এখানেই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। আজকের জন্য টাটা।